আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন, দুনিয়ার কোনো মুমিনা এবং মুমিনের অধিকার নাই, তোমার ইচ্ছার উপর আল্লাহর বিধান ছেড়ে দেওয়া হয়েছে। কেউ যদি মনে করো মানলে মানব, না মানলে নাই, এ মৌলবী তোমার কি করার আছে? আল্লাহ বলেন, মৌলবীর কিছু করতে হবে না। ওয়া মাইয়া সিল্লাহা ওয়া রাসূলাহু, দুনিয়ার জীবনে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে দুনিয়ার মৌলবীর বলতে হবে না। আল্লাহ বলেন, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, দুনিয়ার জীবনে তুমি সুস্পষ্ট গুমরাহিতে আসো, আর পরকালে তোমার জন্য জাহান্নাম ছাড়া তোমার কপালে কিচ্ছু নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে রাসূল, আপনি বলুন, সত্য তোমাদের রবের পক্ষ থেকে, তোমার ইচ্ছা হলে মানো, তোমার ইচ্ছা হলে মানো না, ছেড়ে দাও। তবে ভালো রকম মনে রাখবা, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য মহান আল্লাহ জাহান্নামের শাস্তিকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাইলে কি বুঝলেন? ভিন্ন ধর্মের প্রতি আল্লাহর আস্থা না অনাস্থা? আল্লাহর কোনো সমর্থন আছে? তুমি সমর্থন দিলা কেন? বোঝা গেল তুমি আল্লাহর ভালোবাসা চাও না, তুমি দাদা বাবুদের ভালোবাসা চাও। দাদা বাবুদের ভালোবাসা নিয়ে 5 বছর 10 বছর 15 বছর 16 বছর ক্ষমতায় থাকতে পারো, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি লীলা খেলা। আল্লাহ বলেন, তুমি দুনিয়া من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا منادي له ولا مقابل له ولا مساوي له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عظم له ولا جذب وصف عيب كاب بيت خصم له ونشهد أن إمامنا وأسوتنا وقدوتنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منزومنا معصومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأكمل الخلق وأنور الخلق محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم.
اللهم صل على سيدنا ومولانا محمدا عبده ورسوله নবীনগর জামে মসজিদ এর মুসল্লি ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি উস্তাজুল উলামাই ওয়াল ফুজালাই ওয়াল ফুকাহাই হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন মুনাজিরে জামান খতিবুল ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুরের প্রতিচ্ছবি বিশিষ্ট আলেম দ্বীন ও শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান বুখারী হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করেছেন। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দলিল ভিত্তিক আলোচনা করে গেছেন নন্দিত ওয়াইজ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাবিবুল্লাহ সুলাইমানি হাফিজাহুল্লাহ। আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলার পর আপনাদের সামনে যিনি আলোচনা নিয়ে আসবেন, আজকের মাহফিলের বিশেষ আলোচক সুমিষ্টভাষী তরুণ বক্তা, ইতিমধ্যেই যিনি সারা বাংলাদেশে আলোচনা করে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শাফাআত হুসাইন আশরাফি হাফিজাহুল্লাহ। দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাই সব পর্দানিশীন আমার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি আয়াত। এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার পর ইসলামের সত্যতা যখন সর্বমহলে ছড়িয়ে পড়ল, তখন ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম এবং পণ্ডিত ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন ইসলামের সত্যতা বুঝতে পারলেন, তখন তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি এবং তার কিছু সাথী সঙ্গীগণ চিন্তা করলেন যে আমি আগে একটা ধর্মে ছিলাম, ইহুদি ধর্মে। ইহুদি ধর্মে শনিবারকে সম্মান দেওয়া খুব নেকির কাজ। তো আমি যদি শনিবারকে সম্মান দেই আর উটের গোশত এবং দুধ পান না করি, তাহলে আমার আগের ধর্ম অর্থাৎ ইহুদি ধর্মের সাথে আমার একটা সামঞ্জস্যতা থাকে। আর শনিবার এবং উটের দুধ আর উটের গোশত না খাইলে ইসলামেরও কোনো ক্ষতি হয় না। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর উটের গোশত খাওয়া বর্জন করলেন, উটের দুধ খাওয়া বর্জন করলেন। অথচ আল্লাহ জাল্লা শানহু তিনি পবিত্র কোরআনে উটের গোশত এবং উটের দুধ খাওয়া হালাল সাব্যস্ত করেছেন মুসলমানদের জন্য, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য। তো যেটা হালাল তিনি নিজের উপর হারাম করেছেন ইহুদি ধর্মের সাথে সামঞ্জস্য রক্ষা করার জন্য। আর শনিবারকে সম্মান দেওয়া শুরু করলেন। তখন আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথী সঙ্গীগণকে লক্ষ্য করে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা নাজিল করে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুসলিমাকে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জগতের মুমিন মুসলমানরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকো, তাহলে ইহুদি ধর্মের পছন্দনীয় কোনো কিছু তোমার কাছে লাগলেও ওটা পছন্দ করা যাবে না, ওটা আমল করা যাবে না। যেহেতু তুমি মুসলিম হয়ে গেছো, ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, দুনিয়ার যত ধর্ম আছে, অন্যান্য ধর্মের রীতিনীতি তোমার কাছে পছন্দ হলেও ওটা পালন করা যাবে না। কারণ একমাত্র ইসলাম ধর্ম হক, ইসলাম ধর্ম সত্য। জগতের যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। অন্য ধর্মের প্রতি আল্লাহর আস্থা নয়, অনাস্থা। অন্য ধর্মকে আল্লাহ স্বীকৃতি দেন নাই, সমস্ত ধর্ম বাতিল। আল্লাহ বলেন, তুমি মুসলমান হয়ে বাতিল ধর্ম
অবলম্বন করবা, এটা কখনো হতে পারে না। অতএব যদি মুসলমান হওয়ার দাবি করো তাহলে ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অথচ আমাদের মুসলমানদের মধ্যে অনেক এমনও আছে, তিনি মুসলমান কিন্তু উনার কাছে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি বড় ভালো লাগে। দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের রীতিনীতি বড় ভালো লাগে। এজন্য অনেক মুসলমানরাও খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে একদল পাপিষ্ঠ মুসলমান শুভেচ্ছা জানায়। অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল, একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় এবং মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া তুমি অন্য কোনো ধর্মের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করতে পারো না। অথচ আমাদের দেশের এক শ্রেণীর দুনিয়া লোভী পাপিষ্ঠ মুসলমান, তারা দুনিয়ার স্বার্থ রক্ষা করার জন্য, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, দাদা বাবুদের বাহবা নেওয়ার জন্য, তখন তারা হিন্দুদের পূজা অনুষ্ঠান আসলে তারা শুভেচ্ছা জানায়। আল্লাহ বলেন, ভিন্ন ধর্ম বাতিল ধর্মের প্রতি আমার শুভেচ্ছা নয়, আমার অনাস্থা। আমি আল্লাহর সমর্থন নেই, আমি ইসলাম ছাড়া কোনো ধর্মকে সমর্থন করি না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম ইসলাম। তুমি অন্য ধর্মের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করো, তুমি সত্যিকারের মুসলমান না, তুমি মুনাফিক। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের একদল রাজনীতিবিদ তাদেরকে শুভেচ্ছা জানায় কিনা? আপনারা জোরে বলেন, ঠিক কিনা? তো তুমি আল্লাহকে এবং তার রসুলকে, ইসলামকে প্রকৃতপক্ষে ভালোবাসো না, তুমি দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, দাদা বাবুদের বাহবা পাওয়ার জন্য, মসনদ দখল করার জন্য তুমি তাদেরকে শুভেচ্ছা জানাও। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে শুভেচ্ছা নয়, আমার পক্ষ থেকে অনাস্থা, আমার পক্ষ থেকে ভিন্ন ধর্মের প্রতি সমর্থন নেই। তুমি দিলা কেন? তাইলে বোঝা গেল আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীতে দুইটা দল আছে, একটা দলের নাম হিজবুল্লাহ, একটা দলের নাম হিজবুশ শয়তান। তুমি যদি হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দলের অনুসারী হয়ে থাকো, বাতিল ধর্মকে তুমি শুভেচ্ছা বিনিময় করতে পারো না, তাইলে তুমিও সেই দলের অন্তর্ভুক্ত। পরিষ্কার ভাষায় আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো অন্য বিজাতিদের বেশভূষা, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, তাদের আদর্শ যদি গ্রহণ করে এবং শুভেচ্ছা জানায়, তুমিও মুসলমানের অন্তর্ভুক্ত থাকো না, তুমিও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। সম্মানিত হাজিরিন, ইসলাম একমাত্র ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়। মুসলমান হওয়ার যদি দাবি করো, তাহলে তোমার বুঝে আসুক আর নাই আসুক, তোমার পক্ষে হোক অথবা বিপক্ষে যাক, তোমার স্বার্থ হাসিল হোক অথবা না হোক, আল্লাহ বলেছেন সত্য, সেটাকে গ্রহণ করতে হবে। তোমার কোনো অধিকার নাই, দুনিয়ার কোনো মুসলমান এই নারী এবং কোনো পুরুষের এই অধিকার নাই যে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন তার বিরুদ্ধাচরণ করার মতো অধিকার দুনিয়ার কাহারও কোনো মুমিন মুসলমানের নাই। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলেন, দুনিয়ার কোনো মুমিন নারী এবং মুমিন নারীর কোনো অধিকার নাই আমি আল্লাহর কোনো বিধানকে যে তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম এমনটা হবে না। আল্লাহর বিধান মানতেই হবে। যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, যদি মরণের সময় ঈমান নিয়ে মরতে চাও, যদি কাল হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পেতে চাও, যদি মিজানের পাল্লায় তোমার আমলনামা বাড়ি হোক যদি চাও, যদি ফুল সিরাতের ব্রিজ বিজলির আকারে পার হতে চাও, তাহলে অবশ্যই আল্লাহর বিধানে তোমাকে অটল অবিচল থাকতে হবে। ভিন্ন কোনো বাতিল ধর্মের প্রতি তুমি শুভেচ্ছা বিনিময় করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন, দুনিয়ার কোনো মুমিনা এবং মুমিনের অধিকার নাই, তোমার ইচ্ছার উপর আল্লাহর বিধান ছেড়ে দেওয়া হয়েছে।
কেউ যদি মনে করো মানলে মানবো না মানলে নাই, এ মৌলবী তোমার কি করার আছে? আল্লাহ বলেন মৌলবীর কিছু করতে হবে না। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, দুনিয়ার জীবনে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে দুনিয়ার মৌলবীর বলতে হবে না। আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, দুনিয়ার জীবনে তুমি সুস্পষ্ট গুমরাহিতে আসো, আর পরকালে তোমার জন্য জাহান্নাম ছাড়া তোমার কপালে কিচ্ছু নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে রাসূল, আপনি বলুন সত্য তোমাদের রবের পক্ষ থেকে, তোমার ইচ্ছা হলে মানো, তোমার ইচ্ছা হলে মানো না, ছেড়ে দাও। তবে ভালো রকম মনে রাখবা ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য মহান আল্লাহ জাহান্নামের শাস্তিকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। তাইলে কি বুঝলেন? ভিন্ন ধর্মের প্রতি আল্লাহর আস্থা না অনাস্থা? আল্লাহর কোনো সমর্থন আছে? তুমি সমর্থন দিলা কেন? বোঝা গেল তুমি আল্লাহর ভালোবাসা চাও না, তুমি দাদা বাবুদের ভালোবাসা চাও। দাদা বাবুদের ভালোবাসা নিয়ে 5 বছর 10 বছর 15 বছর 16 বছর ক্ষমতায় থাকতে পারো, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি লীলা খেলা। আল্লাহ বলেন তুমি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য সব করলা, এই জন্য আমি আল্লাহ মাত্র 45 মিনিট সময় দিয়া বেজ্জতি করে তোমাকে দেশান্তরিত করতে আমি আল্লাহ বাধ্য করেছি। কেন? দাদা বাবুদের সমর্থন পাওয়ার জন্য যা দরকার তা করেছ, আমার সমর্থন পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য কিছুই করো নাই, বরং ক্ষমতা আসার পরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন বিশুদ্ধার করেছ, নারী পুরুষ সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করবা এমন অঙ্গীকার দিয়ে তুমি ক্ষমতায় এসেছিলা। এই জন্য দুনিয়াতেও বেজ্জতি হইলা, পরকালে কপালে জাহান্নাম ছাড়া কিচ্ছু নাই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলাম যদি ভালো না লাগে তাহলে আল্লাহ বলেন যা মন চা তা করো, তবে ভালো রকম মনে রাখো পরকালে তোমাদের কপালে জাহান্নামের আগুন ছাড়ার কিচ্ছু নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মুমিন মুসলমান, একটা নসিহত শুনো, দুনিয়াতে যতদিন থাকবা ততদিন পর্যন্ত শয়তানকে বন্ধু বানায়ো না, কারণ শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের সুস্পষ্ট দুশ্মন। কত বড় দুশ্মন! আল্লাহ পাক যখন আদমকে বানাইলেন, আল্লাহ বললেন ও শয়তান, ও ইবলিস, আমার আদমকে সেজদা করো। শয়তান বলে আল্লাহ আদমকে কেন সেজদা করব? আদমের চেয়ে আমার দাম বেশি, পাওয়ার বেশি, কারণ আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুনের দাম বেশি, আগুনের গতি উপরের দিকে, আগুন হলো আলো, মাটির গতি নিচের দিকে, মাটি হলো অন্ধকার। সুতরাং কেন তাকে মানব? আল্লাহর বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপন করলো। পৃথিবীর ইতিহাসে বলা হয় সবচেয়ে প্রথমে যুক্তিবাদী হলো শয়তান। সুতরাং কোনো আলেমের শেষে যুক্তিবাদী শব্দ লেখা জায়েজ নাই, হারাম, কারণ যুক্তিবাদী হলো শয়তান। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ বলেন শয়তানে অনুসরণ করো না। কেন? কারণ শয়তান তোমাদেরকে জাহান্নামে পৌঁছানোর সব ধরনের আয়োজন সম্পন্ন করবে। তখন শয়তান আল্লাহর কাছে বলছে, ও আল্লাহ, তুমি আদমের কারণে আমাকে অভিশপ্ত করলা, আমি অভিশপ্ত হয়ে গেলাম, তবে একটা কথা ভালো রকম মনে রাখবা, ও আল্লাহ, আমি যতদিন দুনিয়াতে থাকবো ততদিন পর্যন্ত আদমের সন্তানকে জাহান্নামে পাঠানোর জন্য সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে ষড়যন্ত্রে জাল পেতে রাখবো। যে কোনো ষড়যন্ত্রের জালে যদি তারা ফাঁসাইতে পারি, তাকে আমি জাহান্নামে পৌঁছাই দিব। আল্লাহ বলেন, ও শয়তান, তুই যদি আমার আদমের সন্তানের বিরুদ্ধে, আমার বান্দাদের বিরুদ্ধে যতই কলকাঠি নাড়স না কেন, যতই ষড়যন্ত্র করস না কেন, আমার বান্দা যদি সে তার অতীতের গুনাহের উপর লজ্জিত আর অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দার চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে তার জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শয়তান ব্যর্থ না সফল? সফল না ব্যর্থ। তো শয়তান মানুষকে জাহান্নামে পৌঁছানোর জন্য যত রকমের ষড়যন্ত্র করে, কোরআন এবং হাদিস রিসার্চ করলে দেখা যায় যে 6 রকমের জাল পাতে
আদম সন্তানকে জাহান্নামে পাঠানোর জন্য। ভালো রকম মনে রাখবেন, কামরাঙ্গীর চরের মুসলমানেরা আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য শয়তান কয় রকমের ষড়যন্ত্র করে? 6 রকমের, 6টার ষড়যন্ত্রে জাল পাতে। কোনো একটা জালে যদি কোনো একটা আদম সন্তানকে আবদ্ধ করতে পারে তাহলে তার কপালে জান্নাত নাই, তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এই জালগুলো মনে রাখবেন আর আপনিও হিসাব মিলাইবেন এই 6 জালের কোন জালে আমি আবদ্ধ আছি কিনা। যদি আপনি আবদ্ধ থাকেন এই জাল ছিন্ন করে আপনাকে বেরিয়ে আসতে হবে, আর যদি এই জালে না থাকেন তাহলে আপনার কপাল ভালো। তাহলে এই 6টা জাল সারা জীবন মনে রাখবেন। 1 নম্বর জাল হলো শয়তান মানুষকে ধোঁকা দেয়, ও মিয়া পরকাল বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। দুনিয়ার মোল্লা মুন্সিরা তোমাদেরকে পরকালের ভয় দেখায়, জান্নাতের লোভ দেখায়, জাহান্নামের ভয় দেখায়, আসলে পরকাল বলতে কিছু নাই। তখন একদল লোকের ব্রেইন ওয়াশ হয়ে যায়, যার ফলশ্রুতিতে এই সমস্ত মানুষেরা নাস্তিক আর মুরতাদ হয়ে যায়। এজন্য নাস্তিক আর মুরতাদ বলে আল্লাহ নাই, রসুল নাই, নাস্তিক আর মুরতাদ বলে পরকাল নাই, নাস্তিক আর মুরতাদ বলে জান্নাত নাই, জাহান্নাম নাই। দুনিয়ার মৌলবীরা তোমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এইভাবে একদল মানুষের ব্রেইন ওয়াশ করে শয়তান, তাদেরকে শয়তানের 1 নম্বর জালে আবদ্ধ করে। আচ্ছা বলেন, আপনাদের কি ধারণা পরকাল বলতে কিছু নাই? আরো জোরে বলেন। আমরা ইমানে মুফাসসলে কি বলছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এখানে ওয়াল ইয়াউমিল আখিরি বলতে আমরা আল্লাহর কাছে এই অঙ্গীকার করেছি, হে আল্লাহ আমরা পরকালে বিশ্বাসী। সুতরাং যে সমস্ত মানুষেরা পরকাল বিশ্বাস করে না এরা নাস্তিক আর মুরতাদ ছাড়া কিছুই হইতে পারে না। এবং এরা বলে আল্লাহ নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার নাস্তিক আর মুরতাদদের দল, আমি আল্লাহ যে আছি তার অসংখ্য গণিত প্রমাণ জমিনেও আছে, আসমানেও আছে। জোরে কোন ঠিক কিনা? জমিন আল্লাহ বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলেন জমিনে অসংখ্য অগণিত নিদর্শন আছে আমি আল্লাহকে চিনার মতো, আমি আল্লাহকে জানার মতো। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা ভাই, গরুর লেদা দেখলে যদি বুঝেন এই রাস্তা দিয়া গরু গেছে, একটা মানুষের পায়ের চিহ্ন দেখে যদি বুঝতে পারেন এই রাস্তা দিয়া মানুষ গেছে, মাইকের আওয়াজ শুনে যদি বুঝতে পারেন বিদ্যুৎ আছে অথবা জেনারেটর আছে, আল্লাহ বলেন আসমান জমিন পাহাড় পর্বত মানব দানব জিন ফেরেশতা এইগুলো দেখে কি তোমাদের বিশ্বাস হয় না যে একজন স্রষ্টা আছে? কি বলেন, আছে কিনা বলেন? আল্লাহ বলেন, এই যে তোমাদের মাথার উপর 7টা আসমান আমি আল্লাহ স্তরে স্তরে সৃষ্টি করেছি। যদি কোনো সৃষ্টিকর্তা না থাকতো তাহলে আসমান পাহাড় চন্দ্র সূর্য মানব দানব গ্রহ নক্ষত্র বানাইলোকে? দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান, দুনিয়ার কোনো মালাউন, দুনিয়ার কোনো নাস্তিক আর মুরতাদের বাবাই এইগুলো বানান নাই, এইগুলো বানিয়েছেন একমাত্র আল্লাহ। তার কোনো প্রমাণ আসেনি? আল্লাহ বলেন, আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতিরা, তোমরা কি গবেষণার দৃষ্টিতে তাকায় দেখো না আমি আল্লাহ স্তরে স্তরে 7টা আসমান তৈরি করলাম। প্রথম আসমানের নিচে আমি আল্লাহ সূর্যকে সৃষ্টি করলাম, চন্দ্রকে সৃষ্টি করলাম। সূর্য একটা নিদর্শন, চন্দ্র একটা নিদর্শন। আল্লাহ তাআলা বলেন আসমানের নিচে মহাশূন্যে এই যে চন্দ্র সূর্য প্রত্যেকেই যার যার কক্ষপথে বিচরণ করছে, অবশ্যই এইগুলো পরিচালনা করার জন্য একজন স্রষ্টা আছে, সেই স্রষ্টার নাম হলো আল্লাহ। আপনারা ট্রেনে চলেন, বাসে চলেন, বিমানে চলেন, আচ্ছা বলুন তো দেখি ট্রেন কি ড্রাইভারবিহীন চলতে পারে? আমার কথা বুঝেন তো ভাই? ট্রেন কি ড্রাইভারবিহীন চলতে পারে? চলতে পারে না। ট্রেন ড্রাইভারবিহীন চলতে পারে না, বাস ড্রাইভারবিহীন চলতে পারে না, বিমান পাইলটবিহীন চলতে পারে না। ড্রাইভার থাকা সত্ত্বেও ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভার থাকা সত্ত্বেও বাস অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভার থাকা সত্ত্বেও পাইলট অ্যাক্সিডেন্ট করে, বিমান অ্যাক্সিডেন্ট করে। আল্লাহ বলেন, এই যে আমি আল্লাহ মহাশূন্যে
চন্দ্র সূর্য সহ অসংখ্য গণিত গ্রহ উপগ্রহ দিয়ে এই মহাশূন্যে বিচরণ করছে। আল্লাহ তাআলা বলেন ড্রাইভার ছাড়া কখনো এইগুলো বিচরণ করা সম্ভব নয়। আপনারা দেখবেন এই যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কত সুন্দর রাস্তা, এরকমের রাস্তা বাংলাদেশও নাই। যেরকম ঠিক কিনা? ঢাকার মানুষের ট্যাক্স দেয়, নরসিংদীর মানুষের ট্যাক্স দেয়, গাজীপুরের মানুষের ট্যাক্স দেয়, তারপরে নারায়ণগঞ্জের মানুষের ট্যাক্স দেয়। এই জেলাগুলো তো সবচেয়ে বেশি ধনী জেলা, কি বলেন? আমরা ট্যাক্স দেই, কিন্তু আমাদের এই ট্যাক্সের টাকা দেয়া ওই দিকে বিশাল বিশাল রাস্তা। যেরকম ঠিক কিনা? আর আমরা রাজধানীতে ট্যাক্স দিতে দিতে আমাদের অবস্থা খারাপ, আমাদের রাস্তাঘাটের অবস্থা কি? যাই হোক, তাহলে এত সুন্দর রাস্তা বানাইলেন, এই রাস্তাতে মানে প্রাইভেট কার চলে, বাস চলে, হুন্ডা চলে। বলুন বাস প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে কিনা? আর জোরে বলেন। মাওয়া এত বড় রাস্তা, একটা দিয়া শুধু যায় আরেকটা দিয়ে আসে। আল্লাহ বাংলাদেশ বাদ দেন, সৌদি আরবের রাস্তাগুলো বিশাল বড় বড়, এক একটা রাস্তা এত বড় 10, 15, 20টা গাড়ি শুধু একসাথে যাইতে পারে। জোরে বলুন ঠিক কিনা? এরপরও কিন্তু এত বিশাল রাস্তা থাকা সত্ত্বেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিনা? করে। কেন? ড্রাইভার ছিল না এই জন্য না, ড্রাইভার থাকা সত্ত্বেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও দুনিয়ার নাস্তিক মুরতাদ বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দালালেরা, তোমরা দিলের কান দিয়া শুনো, যদি বিমান, হেলিকপ্টার, তারপর বাস, ট্রাক, টেম্পু, তারপর আপনার ট্রেন, এইগুলো যদি ড্রাইভার থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট করতে পারে, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় এত বিশাল সূর্য তোমাদের মাথার উপর দিয়ে আসা যাওয়া করে, কোনোদিন অ্যাক্সিডেন্ট হতে দেখলাম না। কোনোদিন সে তার নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ড সময় বিলম্ব করে উদয় হয়েছে বা অস্ত হয়েছে দেখলাম না। তাহলে এত বিশাল সূর্য তোমাদের মাথার উপর দিয়া চলে, মহাশূন্যে চলে। বলো, যদি কোনো ড্রাইভার না থাকতো তাহলে কি সম্ভব হতো? আরো জোরে বলেন। আমার কথা কি বুঝেন আপনারা? আল্লাহ তাআলা বলেন এত বিশাল বড় একটা সূর্য, যেই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এত বড় সূর্য চলে কিভাবে? ড্রাইভার বিহীন চলে না, ড্রাইভার আছে। ওই ড্রাইভারের নামটা কি? এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে, যায় কোথায়? দুনিয়ার নাস্তিক মুরতাদদের বাবার বাড়ি যায়। কোথায় যায়? আল্লাহ বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আল্লাহ বলেন সূর্য একটা নিদর্শন, এই সূর্য চলে কোথায়? তার নিজস্ব কক্ষপথে বিচরণ করে। তাহলে এত বড় বিচরণশীল সূর্যকে নিয়ন্ত্রণ করে কে? আয়াতের শেষে বলেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা নিয়ন্ত্রণ করে মহানিয়ন্ত্রক আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল কামার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহ তাআলা বলেন শুধু এই সূর্যটা শুধু তার কক্ষপথে চলে না, চন্দ্র তার কক্ষপথে চলে। প্রত্যেকেই যার যার কক্ষপথে বিচরণ করে। কোনোদিন শুনেন নাই চন্দ্র এবং সূর্য একটা আরেকটার সাথে ঘর্ষণ লেগেছে, ঘর্ষণ লেগে চন্দ্র এবং সূর্য অনেক ক্ষতি হয়েছে? এমনটা কোনোদিন শুনেন নাই। কেন? এই চন্দ্র সূর্য দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো পাইলট, দুনিয়ার কোনো ডক্টর, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো ড্রাইভার, দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো মুরতাদ, দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানের দালাল নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে মহান আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো প্রথম প্রকার জালে আবদ্ধ করে শয়তান কাদেরকে? নাস্তিক আর মুরতাদদেরকে। আল্লাহ তাআলা বলে নাস্তিক আর মুরতাদ শয়তানের প্রথম নম্বর জালে আবদ্ধ। 2 নম্বর জালে শয়তান আবদ্ধ করে দুনিয়ার সমস্ত বাতিল ধর্মাবলম্বীদেরকে। আল্লাহ তাআলা বলেন
আল্লাহ বলেন ইসলাম ছাড়া যত বাতিল ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, মালাউনের গোষ্ঠী যা আছে, আল্লাহ বলেন সবগুলো বাতিল। শয়তান তাদেরকে ধোঁকা দেয় এইভাবে, আর বলে আরে একটা ধর্ম মানলেই চলে, ইহুদি ধর্ম আল্লাহর, খ্রিস্টান ধর্ম আল্লাহর, বৌদ্ধ ধর্ম আল্লাহর, হিন্দু ধর্ম আল্লাহর, এইগুলো বলে শয়তান করে একদল মানুষের মস্তিষ্ক ধুলাই করে, যার ফলে একদল মানুষ ইহুদি হইয়া যায়, আরেক দল মানুষ খ্রিস্টান হয়ে যায়, আরেক দল মানুষ মুরতাদ হয়ে যায়, আরেক দল মানুষ অগ্নি পূজারী হয়ে যায়। এগুলো শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ। আপনারা কি মনে করেন ইসলাম ছাড়া কি অন্য কোনো ধর্ম সঠিক না বাতিল? আরো জোরে বলেন। বাতিল। শুধু ছোটখাটো বাতিল না, অনেক বড় পর্যায়ের বাতিল। জোরে বলুন ঠিক কিনা? এরা কত বড় বাতিল, এই বাতিলদের বিবরণ দিয়ে মহান আল্লাহ এক আয়াতে বলেন। আল্লাহ তাআলা বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা অবলম্বন করো, যারা অন্বেষণ করো, ওইটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ওটা প্রত্যাখ্যানযোগ্য। ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা গ্রহণ করো, তোমাদের কখনো মনের আশা পূরা হবে না, তোমরা পরকালে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ কি বলছেন? ইসলাম ছাড়া সব ধর্ম হক না বাতিল? একমাত্র ইসলাম হক, সমস্ত ধর্ম বাতিল। আরেক আয়াত আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। আরেক আয়াত আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আজকের দিনে, অর্থাৎ বিদায় হজের ভাষণ যেদিন দিয়েছিলেন, জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে আসর নামাজের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার এই আয়াত নাজিল করে বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সাথী সঙ্গী সাহাবাগণ, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুসলিমা শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তথা বিদায় হজের ভাষণের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। শুধু তা নয়, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি আল্লাহ ইসলামকে এমন একটা ধর্ম হিসেবে মনোনীত করলাম যেই ধর্মের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার এই আয়াতে ইসলাম ধর্মের উপর আল্লাহ সন্তুষ্ট এই ঘোষণা দেওয়ার পরেও যেই সমস্ত দুনিয়া লোভীরা, যেই সমস্ত সাতরন্বেষী মহল, যেই সমস্ত দাদা বাবুরের দালাল না, তোমরা তাদের মনোরঞ্জনের জন্য, তাদের সন্তুষ্টি অর্জনের জন্য তাদেরকে শুভেচ্ছা জানাও। আল্লাহ বলেন আমি এই ইসলামের উপর সন্তুষ্ট, আর তুমি আরেক ধর্মের উপর তুমি সন্তুষ্ট জ্ঞাপন করো, তুমি সত্যিকারের মুসলমান নও, তুমি মুনাফিক। কিন্তু ভালো রকম মনে রাখবেন, মুনাফিকদের কোনো ইজ্জত নাই, একমাত্র ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন এরপরে আমার রাসূল, এরপরে মুমিন, 3 দল লোক, তিনটা ইজ্জত আছে। প্রথম ইজ্জতটা হলো একমাত্র আল্লাহর, এরপরে ইজ্জতটা নবীদের, 3 নম্বর ইজ্জতটা হলো মুমিন মুসলমানের। মুনাফিকদের কোনো ইজ্জত আর সম্মান নাই। ইজ্জতের আরো সম্মানের আরো ব্যাখ্যা আছে। সর্বপ্রথম যে মর্যাদাটা, সেই মর্যাদার মালিক একমাত্র আল্লাহ। 2 নম্বর মর্যাদার মালিক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নম্বর মর্যাদার মালিক সমস্ত নবী রাসূলগণ। 4 নম্বর মর্যাদার মালিক নবীর সাহাবাগণ। 5 নম্বর সব মর্যাদার মালিক উলামায়ে কেরাম। 6 নম্বর মর্যাদার মালিক নেককার, দিনদার, পরহেজগার সাধারণ মুমিন মুসলমান। 7 নম্বর মর্যাদার মালিক পাপিষ্ঠ মুসলমান। আর কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে 7টা মর্যাদা। প্রথম মর্যাদার মালিক আল্লাহ, দ্বিতীয় মর্যাদার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বর মর্যাদার মালিক সমস্ত নবী রাসূলগণ, 4 নম্বর মর্যাদার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণ, 5 নম্বর মর্যাদার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হক্কানি আলেমদের, 6 নম্বর মর্যাদার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা দিনদার, নেককার, পরহেজগার, মুত্তাকি তাদের। 7 নম্বর মর্যাদার মালিক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা নামটা ওয়াস্তে মুসলমান, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, এরপরেও তার একটা মর্যাদা আছে। কেন? সে আল্লাহর উপর ঈমান আনার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি
ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক নবী রাসূলগণ, ইজ্জতের মালিক মুমিন মুসলমানগণ। তাহলে তোমরা যে মুনাফিকি করো, তোমাদের এই মুনাফিকি সাকসেস হবে না। তোমরা দুনিয়াতে বেজ্জতি হয়ে মরবা, আর পরকালেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাইলে শয়তানের 1 নম্বর জালে আবদ্ধ নাস্তিক মুরতাদেরা, 2 নম্বর জালে আবদ্ধ সারা দুনিয়ার সমস্ত বাতিল ধর্মাবলম্বীরা, 3 নম্বর জালে আবদ্ধ হলো নিজেদেরকে ইমানদার দাবি করে কিন্তু বন্ডামি করে, বেদাতি করে, সাত বাহিনীর সদস্য। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের সাত বাহিনীর সদস্যরা এরা চরমপন্থী, এরা সন্ত্রাসী। এতদিন পর্যন্ত এই সাত বাহিনীর সদস্য বিগত সরকারের বাহবা পেয়ে, বিগত সরকারের আঁচলের ভিতরে থাইকা তারা অনেক কিছু করেছে এবং দাদা বাবুদের মনোরঞ্জনের জন্য 2018 সালের ডিসেম্বরের 1 তারিখে টঙ্গী ইজতেমা ময়দানে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের শরীরে রক্ত জড়িয়ে তারা এই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড সূচনা করেছিল দাওয়াত তাবলীগের মাধ্যমে। তারপর আবার 2024 সালে আইসা আবারও সেই একই কায়দায় সেই ভারতীয় দালালরা এরা আবারও টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আমার বাবার বয়সী, আমার ভাইয়ের বয়সী বৃদ্ধ লোকদেরকে, যারা একেবারে অতি শহর এদের উপরে ঘুমন্ত অবস্থায় এই সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। সুতরাং যারা দাওয়াত তাবলীগের মাধ্যমে নির্মম হত্যাকাণ্ড ঘটায় এরা জগতের আর কেউ নয়, এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল, নিঃসন্দেহে দাদা বাবুদের দালাল, এতে কোনো সন্দেহ নাই। তাহলে সাত বাহিনী এরা জগতের আর কেউ নয়, এরা ইহুদি খ্রিস্টানের দালাল, এরা দাজ্জাল, এরা কাজ্জাব। এরা বলে দাওয়াত তাবলীগের, এরা বলে মূল ধারার সাথী। এরা নাকি মূল ধারার সাথী, এরা মূল ধারার সাথী না, এরা ভুল ধারার সাথী। একটা হলো মূল ধারা, একটা হলো ভুল ধারা। বর্তমান সাত বাহিনী মূল ধারার সাথী নয়, এরা ভুল ধারার সাথী। এরা বিশ্ব সন্ত্রাসী, ইসরায়েলের দূষর, বিশ্ব সন্ত্রাসী, ভারতের দূষর। এরা সত্যিকারের মুমিন মুসলমান নয়। তাহলে আমাদের দেশের কাদিয়ানিরা যেই পথে, আমাদের দেশের সাদিয়ানিরাও সেই পথে। জোরে বলুন ঠিক কিনা? কাদিয়ানি যেমন ভারতের তৈরি, সাদিয়ানিও ভারতের তৈরি। বাংলাদেশ কোনদিন বাতিলদেরকে প্রশ্রয় দেয় না। এই বাংলাদেশে কোনো বাতিলদের জন্ম হয় না। যত বাতিল বাংলাদেশে আসে সব ভারত থেকে আসে, আর না হয় পাকিস্তান থেকে আসে। সমস্ত বাতিলদের ঠিকানার নাম হলো ভারত। এই ভারতের জমিনে বৈশা বিশ্ব সন্ত্রাসী সাত বাহিনী তারা আমাদের উপর এইভাবে অতর্কিত হামলা করে সারা দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষীদের সামনে মুসলমানদেরকে কলঙ্কিত করেছেন। তাইলে একটা কথা ভালো রকম মনে রাখবেন, সাত বাহিনী কোনদিন সত্যিকারের মুসলমান নয়। এরা হলো দাজ্জাল, এরা হলো কাজ্জাব। দাজ্জাল আসার আগে কিছু আলামত আছে না? কি বলেন? আলামত আসেনি? বৃষ্টি আসার আগে কিছু আলামত আছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়, তারপর একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, এরপরে বৃষ্টি আসে। ঠিক তেমনি ভাবে দাজ্জাল আসার আগেও কিছু আলামত আছে। এর মধ্যে একটা আলামতের নাম কাদিয়ানি, আর একটা আলামতের নাম সাদিয়ানি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা, আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড মুকদ্দিমার মধ্যে একটা হাদিস আছে, 10 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে। আল্লাহ রসুল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব ঘটবে। এরা এমন নতুন নতুন কথা বানাইয়া ইসলামের নামে চালায় দিবে, ধর্মের নামে চালায় দিবে। সাবধান আমার মুসলমানেরা, এরা সত্যিকারের মুসলমান নয়। তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। কেন? এরা ইসলামের নামে এমন অপব্যাখ্যা করবে যেই ব্যাখ্যার কথা অনুসরণীয় যুগের মুসলমানদের আকীদায় ছিল না। এরাই মিথ্যা
মিথ্যাবাদী দাজ্জাল, এদের সামনে যাও না। দাজ্জাল শব্দের ব্যাখ্যা করতে গিয়া সহিহ মুসলিম শরীফের ভূমিকার 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে কুল্লু কাজ্জাবিন ফাহুয়া দাজ্জালুন, প্রত্যেক মিথ্যাবাদী দাজ্জাল। তাহলে আপনারা বলুন, সাত বাহিনী এরা কি মূল ধারার সাথী না ভুল ধারার সাথী? আরো জোরে বলেন না। ওরা মূল ধারার সাথী না, ওরা ভুল ধারার সাথী। ভুল ধারার সাথী হয়েও মূল ধারার সাথী বলে এরা মিথ্যাবাদী। সহিহ মুসলিম শরীফের মুকাদ্দিমার ভাষ্য অনুযায়ী এরাও দাজ্জাল। দাজ্জাল শব্দটা 3 প্রকার লোককে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। প্রথম প্রকার দাজ্জাল হলো যারা মিথ্যা খুদা হওয়ার দাবিদার, এরা দাজ্জাল। 2 নম্বরের দাজ্জাল হলো যারা মিথ্যা নবী হওয়ার দাবিদার। 3 নম্বরের দাজ্জাল হলো যারা ধর্মের নামে অপব্যাখ্যা করে। তাহলে বলুন, সাত বাহিনী ধর্মের নামে অপব্যাখ্যা করে কিনা? সুতরাং সাত বাহিনী এরা সত্যিকারের মুসলমান নয়, এরা বাতিল পন্থীদের গুপ্তচর। সম্মানিত হাজিরিন, আমি আলহামদুলিল্লাহ সব বাতিলদেরকে শায়েস্তা করার জন্য, এটা আমার কেন জানে আমার ভালোই লাগে। আজকেও মসজিদে বলে দিছি, আমার দেহে যতদিন পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে বাতিল পন্থীদেরকে কোনো ছাড় দেওয়া নাই। বাতিলদেরকে শায়েস্তা করা কত প্রকার ও কি উলামায়ের দেওবন্দের সন্তানেরা জানে। সম্মানিত হাজিরিন, তাহলে আপনারা কি বুঝলেন? বাতিল পন্থীদের গুপ্তচর সাত বাহিনী এরা শয়তানের কত নম্বর জালে আবদ্ধ? 3 নম্বর জালে। কয় নম্বর জালে আবদ্ধ? আর কাদিয়ানীরা 2 নম্বর জালে আবদ্ধ। কত নম্বর জালে আবদ্ধ? 2 নম্বর জালে আবদ্ধ, কারণ এরা মুসলমান না, এরাও কাফের। কাদিয়ানীদেরকে যারা বলে যে কাদিয়ানীরা মুসলমান না, আল্লাহ ভালো জানে। অনেক রাজনীতিবিদ আছে, অনেক সুশীল সমাজের লোক আছে, এত বড় সুশীল উনি, উনার মাথার মধ্যে একটা চুলো না, স্টেডিয়াম। জোরে কোন ঠিক কিনা? এরা কয় কাদিয়ানীরা এরা কি সঠিক পন্থী না বাতিল পন্থী আল্লাহ ভালো জানে। আমরা বলি তোরা মুসলমান না মুনাফিক, এটাও আল্লাহ ভালো জানে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কাদিয়ানীরা শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ, আর সাদিয়ানীরা 3 নম্বর জালে আবদ্ধ। সিরিয়াল নম্বর কত? কাদিয়ানীদের সিরিয়াল নম্বর 2, সাদিয়ানীদের সিরিয়াল নম্বর 3। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল কাদিয়ানীদের ব্যাপারে বলেন, لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي لا نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। আল্লাহ রাসূল বলেন, আমার পরে মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব হবে। এরা সবাই দাজ্জাল, এরা সবাই নবুয়তি দাবি করবে। সুতরাং আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী এরাও মিথ্যাবাদী দাজ্জাল, তবে শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ। সম্মানিত হাজিরিন, 1 নম্বর জালে আবদ্ধ ইহুদিয়া, সারা দুনিয়ার নাস্তিকার মুরতাদেরা 2 নম্বর জালে আবদ্ধ। দুনিয়ার ইহুদি খ্রিস্টান এবং কাদিয়ানীরা মালাউনের গোষ্ঠী, যারা গোমূত্র পান করো তোমরা 2 নম্বর জালে আবদ্ধ। গোমূত্র পানকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? আপনারা যারা পিছনে বসা, ওনারা বলে না কিছু। আপনারা এখান থেকে পরিষ্কার করে যেতে হবে, হাসর করবেন গোমূত্র পানকারীদের সাথে না মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, এই সিদ্ধান্ত এখান থেকে করে যেতে হবে। বলুন, আপনারা কি গোমূত্রদেরকে বন্ধু বানাইতে চান না মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমার জীবন চলে যাক, সম্মান চলে যাক, অর্থ সম্পদ সব চলে যাক, আল্লাহ বলেন এরপরেও ইসলামের উপর তোমাকে অটল অবিচল থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, শয়তানের 4 নম্বর জালে আবদ্ধ হলো দুনিয়ার কিছু পাপিষ্ট মুসলমান আছে, যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মদ খায়, গাঞ্জা খায়। জোরে কোন ঠিক কিনা? এরা দুনিয়ার মুসলমান পাপিষ্ট, এরা 4 নম্বর জালে আবদ্ধ। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহর বিধান মানে না, এরা 4 নম্বর জালে আবদ্ধ। মনে রাখেন, 5 নম্বর জালে আবদ্ধ হলো নামাজি মুসলমান, তবে উনি মানুষের দেখানোর জন্য হজ করে, মানুষের বাহবা পাওয়ার জন্য দান করে, উনি মানুষের কাছে বুজুর্গ সাজার পরে উনি বিভিন্ন রকমের নফল নামাজ পড়ে, নফল নামাজে দাঁড়ায় যায় আর বলে ইমাম সাহেবের আমল ভালো না, মুয়াজ্জিন সাহেবের আমল ভালো না। কেন? মাগরিবের পরে যে আওয়াবিল পড়া লাগে, এটা হুজুরে পড়ে না। তারপরে এশাকের নামাজ পড়ে না,
আওয়াবিল পড়ে না। আরে বুকার স্বর্গে বাস করো, হুজুর 2 রাকাত সুন্নত পরে উপরে গিয়া হাদিসের কিতাব তাফসীরের কিতাব মুতালা করলো, 60 বছর নফল বন্দিকে কইরা যে সওয়াব কামাইতে পারবা না, হুজুর 1 ঘন্টা হাদিস তাফসীরের কিতাব মুতালা করে তোমার চেয়ে বেশি পেয়ে গেল। সুতরাং হুজুর বিদ্বেষী কেন? দেখবেন একদল লোক এখনো আলেমদের দোষ বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদে মসজিদে গিয়া বলে এরাও জগতের আর কেউ না, এরাও সাদিয়ানি বাহিনীর সদস্য, কিন্তু সাদিয়ানি বাহিনীর কথা প্রকাশ্যে বলে না কেন? কোনো মসজিদে জায়গা হবে না এই জন্য। জোরে কোন ঠিক কিনা? তাইলে 4 নম্বর জালে আবদ্ধ কারা? যারা যারা ওই সমস্ত মুসলমান যারা আমল ভালো না। 3 নম্বর 5 নম্বর হলো আমল ভালো কিন্তু লোক দেখানো আমল। 5 নম্বর 6 নম্বর হলো যে উনি আমল করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে, কিন্তু মনে মনে উনি বহুত বড় কিছু ভাবে যে আমার মতো নামাজি, আমার মতো রোজাদার, আমার মতো আল্লাহওয়ালা, আমার মতো বুজুর্গ সমাজে কয়জন আছে? এই সমস্ত কথা মনে মনে বলে। আল্লাহ তাআলা বলেন তুইও শয়তানের জালে আবদ্ধ, কিন্তু তুই শয়তানের 6 নম্বর জালে আবদ্ধ। আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার মনে মনে দান করে বলে যে আমার মতো কেউ বলে না, কিন্তু আমার মতো দানবীরা নামাজ বন্দিগি করেওয়ালা কয়জন আছে? আসেনি? এরাও শয়তানের 6 নম্বর জালে আবদ্ধ। এখন হুজুর শয়তানের জাল থেকে বাঁচার উপায় কি? শয়তানের জাল থেকে বাঁচার উপায় হলো যে আপনি আমল করবেন আর বলবেন হে আল্লাহ, আমার আমল জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট নয়। ও আল্লাহ, আমার আমল তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যথেষ্ট নয়। আল্লাহ, আমার মতো অদম যাই আমল করি, আল্লাহ ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাখি ক্ষমা করে আল্লাহ তুমি কবুল করো। এইভাবে যদি কাকুতি মিনতি সহকারে আপনি যদি আল্লাহর গোলামি করতে পারেন, আল্লাহ বলে বন্দা ময়রা দেখ তোর কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সর্বশেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি, সেটা হলো আগে আমরা বলি শয়তানের 6টা জাল আছে। 1 নম্বর জালে আবদ্ধ দুনিয়ার নাস্তিকার মুর্তাদেরা, 2 নম্বর জালে আবদ্ধ দুনিয়ার সমস্ত বাতিল ধর্মাবলম্বীরা, 3 নম্বর জালে আবদ্ধ সাত বাহিনী সহ বাতিল পন্থী যারা তারা, 4 নম্বর জালে আবদ্ধ হলো ওই সমস্ত মুমিন মুসলমান যারা আল্লাহর গোলামি করে না, শুধু নামে মুসলমান। 5 নম্বর আল্লাহর গোলামি করে ঠিক, কিন্তু মানুষকে দেখানোর জন্য। 6 নম্বর আল্লাহর গোলামি করে কিন্তু উনি মনে মনে খুব তৃপ্তি পায়। এরা 6 দল লোক জাহান্নামী, তবে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে এরাই জান্নাতি। জোরে বলুন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে তওবা করব 6টা শর্ত রক্ষা করার মাধ্যমে। ওযুর ফরজ হলো 4টা, একটা শর্ত যদি কেউ না মানে তাহলে তার ওযু যেমন বাতিল, নামাজ যেমন বাতিল, ঠিক তেমনি ভাবে তওবারও শর্ত হলো 6টা। একটা শর্ত যদি আপনি না মানেন আপনার তওবাও হবে না। 1 নম্বর শর্ত হলো অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর হলো অতীতের গুনাহের জন্য লজ্জিত হইতে হবে। 3 নম্বর এই গুনাহটা করবে না এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকার করতে হবে। 1 নম্বর অতীতের গুনাহ ছাড়তে হবে, 2 নম্বর অতীতের গুনার জন্য লজ্জিত হতে হবে, 3 নম্বর এই ধরনের কোনো গুনাহ করবেন না এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকার করতে হবে। 4 নম্বর আল্লাহর হক নষ্ট করে থাকলে আল্লাহর পাওনা ফেরত দিতে হবে। যেমন অনেক নামাজ পড়েন নাই, নামাজগুলো কাজা করেন, অনেক রোজা রাখেন নাই, রোজাগুলো কাজা আদায় করেন। 4 নম্বর। 5 নম্বর হলো আল্লাহর কোনো বন্দার হক যদি নষ্ট করে থাকেন, টাকা পয়সা মারছেন, দোকান বাকি খায়া দেন নাই, এইগুলো তার কাছে পরিশোধ কইরা তারপর আইসেন। 6 নম্বর হলো কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে তওবা করতে হবে। এইভাবে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রসুল বলেন আত্তাইবু বিনাজ জামবি কামাল্লা জামবালা। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এই 6 শর্ত রক্ষা করে তওবা করবে সে কেমন? যেমন তার জীবনে কোনো গুনাহই নাই। একটা বাচ্চা তার মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে কেউ যদি এই 6 শর্ত রক্ষা করে তওবা করে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আমি যা আলোচনা করলাম আল্লাহ